সালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে মতামতটা জানাবেন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও, যে আমাদের কুমারপুর কাশিমারকুড়ি যে গ্রামে একটা আশ্রম হয়েছে, মহিলা আশ্রম। সেই আশ্রমের দিকটা একটু খেয়াল করে দেখেন। আমি ভিডিওটা করতেছি। বিল্ডিংটা অত্যন্ত গ্রাম্য এলাকায় সুন্দর একটা বিল্ডিং হয়েছে এবং এখানে চারিদিকে মাঠ, মাঠের মাঝখানে একটা সুন্দর বিল্ডিং। দেখেন, আপনাদের দেখাইতে চেষ্টা করতেছি যে এখানে সব ক্ষেতের জমি, ক্ষেতের জমিটা করে আর কি বিল্ডিংটা করেছে। এটা একটা জার্মানি প্রতিষ্ঠান। এখানে শুধু সকল প্রকার অসহায়, গরিব, যাদের ঘরবাড়ি নাই, মহিলাদের জন্যই আর কি পুনর্বাসনের একটা ব্যবস্থাপনার জন্য এই বিল্ডিংটা হয়েছে। বেশ কিছু জায়গা নিয়ে বিল্ডিংটা করা হয়েছে, কিন্তু কাজ লোকজন নাই বললেই চলে। খুব সামান্য কিছু সংখ্যক মহিলা এখানে আছে। তো মনে করলাম যে আজকে এই ভিডিওটা করি, কেমন সাড়া পাওয়া যায়, এই জন্য ভিডিওটা করলাম। দেখেন, পুরোটাই একটা গ্রাম্য পরিবেশে, গ্রামের যে আর কি মাঠ ঘাট, তার মাঝখানে সুন্দর একটা বিল্ডিং করেছে। এটা সহায়তায় অবশ্য জার্মানি একটা প্রতিষ্ঠান, হেল্প মি ওয়ার্ল্ড ট্রাস্ট প্রতিষ্ঠানটা এই যে ইয়েটা করেছে। চলেন আপনাদের একটু সামনে এগোই, কারণ আমি যেহেতু কৃষি বিষয়ে ভিডিও করে থাকি, এই কারণে এই ভিডিওটা করলাম। যদিও বা আমি মূলত কৃষি বিষয় নিয়ে, দেখেন একটা পাওয়ার টেলার জমি চাষের জন্য এখানে রেখে দিয়েছে। এই জমিগুলো চাষে পাওয়ার টেলার দিয়ে করতেছে, কারণ এখন তো নাঙ্গল জোয়াল গরু বাছুরের দিন শেষ। পাওয়ার টেলার দিয়েই সব কিছু চাষবাস হচ্ছে এবং আমরা পাওয়ার টিলার উপরেই নির্ভরশীল জমি চাষের জন্য। চলেন আপনাদের একটা নতুন জিনিস দেখাই। নতুন বলতে কি, আমি এর আগেও ভিডিও করেছি যে মরিচের ক্ষেত। দেখেন কত সুন্দরভাবে একটা আমার মানে কি বলবো, ভাই বাদার, তার একটা ছবি হট করে সামনে বাজা গেল, এই জন্য ছবিটা করলাম। দেখেন মরিচের ক্ষেতে প্রচুর মরিচ ধরেছে এবং একটা কৃষক যে কত পরিশ্রম করে, এসব ক্ষেত দেখলেই বোঝা যায় তারা কত পরিশ্রমী। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওর মধ্যে যদি বা কিছু ভুল হয় তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে এইসব জিনিসগুলো ভুল। আবার এরকমভাবে আমি ভিডিও করি খুব সাদামাটা, তাই আমি সাদামাটাভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে মূল কথা যে আমি আপনাদের এই ক্ষেতটা যে দেখাচ্ছি, দেখেন আমাদের কৃষকেরা কত সুন্দর যত্ন সহকারে একটা গাছ বড় করে এবং তার মধ্যে আল্লাহ অসংখ্য অসংখ্য ফল ফুলে ভরে দিয়েছে, তারই একটা প্রমাণ। পরিশ্রম সব কিছুর ঊর্ধ্বে, কারণ পরিশ্রম ছাড়া হয়তো এরকম গাছ তৈরি করা যাইতো না এবং আল্লাহ তো তার সেখানে বলেছে যে তোমরা পরিশ্রম করো, ফল দেওয়ার মালিক আমি। তো দেখেন কত সুন্দর ফল দিয়েছে গাছে, চারিদিকে মরিচ আর মরিচ, ছোট বড় অনেক মরিচ। এখন এই মরিচগুলো পরিপক্ক হয়নি, পরিপক্ক হবে কিছুদিনের মধ্যেই। আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো বুঝেছেন এবং দেখবেন, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন। আশা করি সবাই ভালো থাকেন। খুদা হাফেজ।